এই বাড়িতে যখন শুটিং হয়েছিল উত্তম কুমার এসেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই। প্রায় 100 বছর হলে এখানে পুজো বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন জায়গাটা প্রায় ভেঙে পড়েছে, নোংরাও হয়ে গেছে অনেকটাই। কিন্তু এই জায়গায় একদিন দেবী দুর্গা পূজিত হতেন, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। বলা হয় পরবর্তীকালে বর্ধমানের রাজারা এই মন্দির নির্মাণ সম্পন্ন করেছিলেন। এখানে একটা পাথর ছিল, ওই পাথরটা 450 বছর আগেকার ছিল। তারও আগের মন্দির, হ্যাঁ, এই রাজাদের তৈরি করেছিল। রাজা বলতে বর্ধমানের রাজা? বর্ধমানের রাজা। এই মন্দিরে নিত্য পূজা হয়? নিত্য পুজো সকাল বিকাল দুবেলাই। অসাধারণ টেরাকোটার কাজ, একদিক ভেঙে পড়েছে, তবুও প্রতিটা ইঁটে যেন লেখা আছে একদিন সে কত সুন্দর ছিল। আজ আমরা এসেছি কোনো বিখ্যাত জায়গায় নয়, আমরা এসেছি জগৎবল্লভপুর অঞ্চলে দেখতে আর আপনাদের দেখাতে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের পরে একটি শিশির বিন্দু। हम दो दोस्त निकले हैं सफर पे, कंधे पे এই পর্বে দেখবেন যেখানে ধন্যী মেয়ে সিনেমার শুটিং হয়েছিল সেই সব জায়গাগুলো। रास्ते कहानियां मौसम गवाही दे, हर मोड़ पे दुनिया कुछ नहीं दिखे, हवा भी साथी नड़ी भी गीत गाए, हर चेहरे पे किस्सा मुस्कुराए, हम दो दोस्त रुकते नहीं कभी। দাদা এটা কি ষষ্ঠীতলা শিব মন্দির? আচ্ছা এইখানটাই ষষ্ঠী। यही है जिंदगी। আজ আমরা লাস্ট বেঞ্চারের 2 সদস্য, আমি দেবাশিস আর ক্যামেরার পেছনে রয়েছে বিবেক আর সঙ্গে রয়েছে নীলু। 3 জনে মিলে বেরিয়েছি এই বরগেছিয়া অঞ্চলটাকে এক্সপ্লোর করতে। তা প্রথমে এসেছি আমরা এই ষষ্ঠীতলা শিব মন্দিরে, এটা জগৎবল্লভপুরের মধ্যে বরগেছিয়া থেকে সামান্য দূরত্বে। তো আমরা আসার পথে রানিহাটি, ধুলাগড়, বেগড়ি, ডোমজুর হয়ে এই জায়গাটিতে এসেছি। এটা বহু প্রাচীন মন্দির। মন্দিরের উপরের ফলকে লেখা আছে বাংলার 1209 বঙ্গাব্দ, মানে প্রায় 224 বছরের ইতিহাস। যদিও স্থানীয় মানুষদের কথা শুনলে মনে হয় এ মন্দির আরও অনেক পুরনো, সব হয়তো হিসেব মিলিয়ে চলে না এখানে। বলা হয় পরবর্তীকালে বর্ধমানের রাজারা এই মন্দির নির্মাণ সম্পন্ন করেছিলেন। এটা হলো ষষ্ঠীতলা শিব মন্দির, এটা হলো রাসমঞ্চ।
একটা ছুটির দিনে পুরো পরিবারকে নিয়ে এখানে চলে আসুন। অফবিট পশ্চিমবঙ্গ, অজানা গ্রাম, সংস্কৃতি আর কিছু না বলা গল্প। এই ষষ্ঠীতলা শিব মন্দিরটা দেখে আমরা যাব হটেশ্বর শিব মন্দির। অন্যদিন যেমন থাকেন, আশা করি আজকের দিনটাও আপনাদের অবশ্যই ভালো লাগবে আমাদের সঙ্গে থাকতে। এই মন্দিরের পাশেই আমরা খুঁজে পেলাম 300 বছরের পুরনো এক দুর্গা দালান। वो पुराने आंगन की वो ठंडी আমরা আসার পথেই দুর্গা মন্দিরটা দেখলাম, বহু পুরাতন। তো দেখে আমাদের খুব আগ্রহ জাগলো, কৌতূহল জাগলো। তো এই জায়গাটা আমরা একটু এক্সপ্লোর করে নিই। ভেঙে পড়েছে বহুদিন। প্রবীণরা বললেন অনেক আগেই এখানে পুজো বন্ধ। তবু ওই দুর্গা দালানটা চুপচাপ দাঁড়িয়ে আছে, লাস্ট বেঞ্চারদের মতোই অস্তিত্বের লড়াই চালিয়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম, হয়তো আবার কোনোদিন ঢাকের শব্দে মুখর হয়ে উঠবে এই জায়গা। কোনো গৃহবধূ আবার দেবী দুর্গাকে বরণ করবেন, আর লাস্ট বেঞ্চাররা এই দুর্গা দালানের পুনর্জীবনের আশাই রেখে গেলাম। এখনো কাজগুলো কত সুন্দর, কত যত্ন করে এইসব জিনিস তৈরি হয়েছিল। আজকে আমরা ঠিক মতো সংরক্ষণ করতে পারিনি, এইসব জায়গাগুলো ভেঙে গেছে। কিন্তু হয়তো বিদেশের কালচার দেখ, বিদেশে দেখ, এইসব জায়গাগুলো কিন্তু ওরা সংরক্ষিত করে রাখে এবং ভবিষ্যতের মানুষদের জন্য যতটা সম্ভব হয়। আর আমরা এই সব এত সুন্দর সুন্দর ঐতিহাসিক জায়গাগুলো সংরক্ষণ করছি না। सन्नाटा कहता जहां दादी की कहानी वो दीपा की लो हर कोने में अतीत का। আমরা এখানে এসে এই দুর্গা মন্দিরটার খোঁজ পেলাম। তো আজ প্রায় 100 বছর হলে এখানে পুজো বন্ধ হয়ে গেছে। কিন্তু দেখুন জায়গাটা প্রায় ভেঙে পড়েছে, নোংরাও হয়ে গেছে অনেকটাই। কিন্তু এই জায়গায় একদিন দেবী দুর্গা পূজিত হতেন, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। সময় যেন বলছে এখানে আবার পুজো হোক, কিন্তু জানি না হবে কিনা। যাই হোক, জায়গাটা আমার দর্শকদেরও ভালো লাগবে যদি এখানে আপনারা আসেন বা আমাদের চোখ দিয়েও দেখছেন, তাদেরও আশা করি জায়গাটা ভালো লাগছে। এরপর গেলাম হট্টেশ্বর স্বয়ংভূ লিঙ্গ দেখতে। একদম নিরিবিলি জায়গা, খোলা আকাশ, নীরবতা। মন্দিরটা খুব প্রাচীন, এই মুহূর্তে সংস্কারের কাজ চলছে। সত্যি বলতে কি, জায়গাটা দারুণ। এই মন্দির কতদিনের পুরাতন? এই মন্দির যে এখানে একটা পাথর ছিল, ওই পাথরটা 450 বছর আগেকার ছিল। আচ্ছা, তারও আগের মন্দির। হ্যাঁ, এই রাজাদের তৈরি করেছিল। রাজা বলতে বর্ধমানের রাজা? বর্ধমানের রাজা। এই মন্দিরে নিত্য পূজা হয়? নিত্য পুজো সকাল বিকাল দুবেলাই হয়। দুবেলাই। এই মন্দিরের উৎসব আপনার কিছু হয় কি? হ্যাঁ, শিবরাত্রি, গাজন, পয়লা বৈশাখ থেকে গোটা বৈশাখ মাস জল ঢালা। আচ্ছা, ইত্যাদি প্রচুর ভিড়। ভিড়। কিভাবে আসবে আপনি একটা যদি বলে দেন? জগৎবল্লভপুর মাটিং স্টেশনে নেবে, আচ্ছা, আর আপনার ওই হট্টেশ্বর মন্দির বললে দেখিয়ে দেবে। সহজেই দেখিয়ে দেবে। এরপর গেলাম পালবাড়ির টেরাকোটা মন্দিরে। অসাধারণ টেরাকোটার কাজ। একদিক ভেঙে পড়েছে, তবুও প্রতিটা ইঁটে যেন লেখা আছে একদিন সে কত সুন্দর ছিল। এটা হলো পালবাড়ির পাশেই যে টেরাকোটার শিব মন্দির আছে, সেখানে এলাম। সময় সবকিছু নেয় না, কিছু সৌন্দর্য রেখেও যায়।
এখানে একটা মন্দির আছে শ্রীধর ধাম, মন্দিরটা খোলা আছে কিনা জানি না। এখানে একটা মন্দির ছিল, না মন্দিরটা খোলা নেই, এই মন্দিরটা দেখা যাবে না। চলো পালবাড়ির মন্দিরটা। পাশেই রয়েছে 400 বছরের পুরনো স্বপ্নাদেশ পেয়ে তৈরি শ্রী শ্রী সিংহবাহিনী দেবীর মন্দির। এই মন্দিরটি তৈরি করেছিলেন বিনোদ বিহারী পাল। ভিতরে আজও রয়েছে তার বংশতালিকা। এখানে দাঁড়িয়ে মনে হলো কিছু জায়গা আছে যেখানে বিশ্বাস আর স্থাপত্য একসঙ্গে শ্বাস নেয়। আমরা এবার চলেছি সত্যনারায়ণ খাঁর বাড়ি। এই সত্যনারায়ণ খাঁ হলেন বাংলা সিনেমার এক দিকপাল মানুষ, যার বাড়িতে বহু সিনেমার শুটিং হয়েছিল। দাদা সত্যনারায়ণ খাঁর বাড়ি যাবো। তো এই অঞ্চলে খুব বিখ্যাত, সবাই চেনে, জিজ্ঞাসা করতেই বলে দিল। এই হলো জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতাল, তার পাশ দিয়ে যাচ্ছি। এই বাড়িতে একসময় মহানায়ক উত্তম কুমারের পদধূলি পড়েছে। বহু কালজয়ী বাংলা সিনেমার শুটিং এই বাড়িতেই হয়েছে। আজ বাড়িটা পরিত্যক্ত। আমি এখন দাঁড়িয়ে আছি জগৎবল্লভপুরের সত্যনারায়ণ খাঁর বাড়ির সামনে। এই বাড়িতে একসময় বহু বাংলা সিনেমার শুটিং হয়েছিল। প্রতিকার, সিংহদ্বার, বনপলাশি পদাবলী, ধন্যী মেয়ে, বিভিন্ন সিনেমার শুটিং এই বাড়িতে আপনারা দেখেছেন। বর্তমানে বাড়িটি মনে হচ্ছে লোকজন থাকে না, কারণ অপরিষ্কার অবস্থায় রয়েছে। বাংলা সিনেমার এক স্বর্ণযুগের সাক্ষী এই বাড়ি। ধর্মীয় সময় 1 মাস এই বাড়িতে ছিলাম। এখন কি কেউ বসবাস করে? বসবাস বলতে শুনুন, ওদের অ্যাকচুয়াল ছিল চণ্ডীমাতা ফিল্মস। আচ্ছা, চণ্ডীমাতা। এইটাই ওদের ইনকাম। এই বাড়িতে যখন শুটিং হয়েছিল উত্তম কুমার এসেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই? বাংলা সিনেমার স্বর্ণযুগের একটা টুকরো ইতিহাস চুপচাপ পড়ে আছে। আরো আরো অনেক ছবি হয়েছে। পার্থ, জয়াবাদুরী, হ্যাঁ উত্তম কুমার, যারা ওই সিনেমায় হয়েছিল। ওটা ছাড়াও আরো অনেক সিনেমা শুটিং। হ্যাঁ, এখানে অনেক আরো অন্য ছবিরও স্মৃতি। তো সেই স্মৃতি এখনো আপনার মানে উজ্জ্বল বলা যায়। ধন্যী মেয়েটা সব থেকে বেশি হিট হয়েছিল। লাস্ট বেঞ্চারে আমরা 2 সদস্য, আমি দেবাশিস আর ক্যামেরার পিছনে আছে বিবেক। আমরা দুজনে এই বাড়িতে এসেছি আপনাদেরও দেখাবার জন্য। এই বাড়িটি আমাদের সঙ্গে, আমাদের চোখ দিয়েও আপনারাও দেখুন। অবশ্যই এটা একটা ইতিহাস বাংলা সিনেমার জন্য। আচ্ছা, এখন তাহলে কি এখানে আর শুটিং হয় না? এখন না, এখন কিচ্ছু হয় না। নেই। বাড়িটা সংস্কারও এখন আর পড়ে আছে। খেলাটা যেটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? ওই যে কিরণ, আমাদের গোয়ালপোতে একটা বড় মাঠ আছে, গ্রাউন্ড। আচ্ছা এই আপনার হসপিটালটার পরই আচ্ছা, ওই মাঠটাতেই হয়েছিল। ওই মাঠটাতেই ওই মাঠটায় খেলাটা হয়েছিল। মানে খেলার মতো খেলা না তো, শুটিং এ যেমন বলে দিল এইখান থেকে গিয়ে এইখানে এরকম শট করে দেবে, এই আর কি। যেরকম হয় যেমন হয় শুটিং। পাশ্চাত্য ঘরানার এই বাড়িটা কতবার আমরা বাংলা সিনেমায় দেখেছি। এটা ধন্যী মেয়ে সিনেমায় তোর মনে আছে বিবেক? না, আমার ঠিক মনে পড়ছে না। এটা ধন্যী মেয়ে সিনেমায় এই বাড়িটা কিন্তু দেখানো হয়েছে, পরিষ্কার দেখানো আছে। আপনারা কোথা থেকে আমাদের এই পর্বগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনার এলাকার এমন কিছু থাকে যেটা আপনারা লাস্ট বেঞ্চারের চোখ দিয়ে তুলে ধরতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে জানাবেন।
ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, যে কোনো একটিতে আপনারা অবশ্যই জানাবেন। তো অনেক দর্শক আছে যারা দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, এই সাবস্ক্রাইব অবশ্যই আমাদের চ্যানেলটা করে দেবেন, কারণ এই সাবস্ক্রাইব করলে আমাদের একটা বিরাট হেল্প হয়। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে, অন্য কোনো পর্বে। আমরা এসে গেছি ধর্নিমের সিনেমার যে বিখ্যাত ফুটবল খেলার সিনটা শ্যুট হয়েছিল সেই মাঠে। এই মাঠটি আমরা এখন দেখছি, গোয়ালপোতা জাগরি সংঘের মাঠ। এটা অলরেডি দাঁড়িয়ে আছি যে মাঠে ধর্নিমে সিনেমা, যেটা বাংলা সিনেমা জগতের একটা বিখ্যাত সিনেমা, সেই সিনেমা শুটিং হয়েছিল এই মাঠে। আর পার্থ 13টা গোলের মালা পরিয়েছিল। তুই কটা গোলে বাংলা পড়াবি? ভাই আমি ফুটবল খেলি, তবে ডিফেন্সে খেলি। মানে আগে খেলতাম, এখন আর খেলি না, আগে খেলতাম তখন ডিফেন্সে খেলতাম। তো গোল খুব একটা বেশি দিতে পারিনি, আমি গোল আটকানোর লোক। বোঝাই যাচ্ছে। জগৎবল্লভপুরের রূপকার কর্মবীর সত্যনারায়ণ খাঁকে লাস্ট বেঞ্চারের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি। আমি নীলু, রাস্তায় চলি, গল্প কুড়োই। আজকের মতো এখানেই থামি, দেখা হবে পরের পর্বে, নতুন জায়গা, নতুন গল্প নিয়ে। यही है जिंदगी।